আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমার রান্নাটাও শেষ হয়েছে আর ওদিকে এশার আজান হচ্ছে। আসুন দেখাই, শেয়ার করি আপনাদের সাথে আজকের রেসিপি। এতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি শীতকালীন ফুলকপি, দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব আর ভাজার মধ্যেই সিদ্ধ করে নেব। ফুলকপিটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, একটু পুরো গেছে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। চুলের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিয়েছি অল্প করে তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি এইরকম করে ভেজে নিয়েছি, বেশি একটা ভাজবো না। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। নিয়ে আসছি ফুলকপিগুলো। এখন ফুলকপিগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। ভাজার মধ্যে কিন্তু একেবারে সিদ্ধ করে নিতে হবে। সম্পূর্ণটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এই তো এইরকম করে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর ভেজে নেওয়ার থেকে ওখান থেকেই তেল। এই তো এক্সট্রা কোনো তেল দেব না। এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবসময় বলি ভর্তা মজা হচ্ছে মাখার কাছে। এই তো একবারে ভর্তাটা হয়ে গেছে, ভর্তা একেবারেই রেডি। ভর্তা বানানো শেষ আর ওদিকে আজান হচ্ছে, এশারের আজান। আমি সবসময় বলি যে আমার ভিডিওগুলো বেশিরভাগ সময় আমি রাতের বেলা করি, তারপরও চারিপাশে প্রচুর শব্দ আসে। আশা করি আপনারা বুঝতে পারবেন আমার সমস্যাটা কোথা। এক তো বাসার মধ্যে অনেক লোকজন, তার মধ্যে হচ্ছে আপনার গ্যাস থাকে না, যার কারণে আমার রাতের বেলায় ব্লগগুলো করতে হয়। তো তৈরি হয়ে গেছি শীতকালীন সবজি ফুলকপি দিয়ে ফুলকপির ভর্তা। আশা করি আমার মতন এরকম অল্প তেল দিয়ে আর সরিষার তেল দিয়ে ভর্তা খেতে হবে এমন কোনো কথা নেই। সব কিছু ভেজেও ভর্তাটা বানিয়ে খাবেন। চাইলে কিন্তু সরিষা তেলটা দিতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।